চলে গেলেন বিশ্ব নবী সাহাবী হযরত আবু বকরের কাছে গেলেন। ভাই আবু বকর, ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতানেরা, ও মুসলমান ছেলেরা, কান্না করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিশ্ব নবী সাহাবী মুসলিম জানে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যখন চলে গেলেন, ও নবী পাকের সাহাবী হযরত উমর ফারুক, আমি বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? না না, ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অন্যায় করে ফেলেছেন? ওই সময়তে বলতে লাগলেন, আমি আমার ভাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তার বিবির সঙ্গে পদ্মায় হাত লেগে গিয়েছে। আল্লাহ পাক আমাকে কি ক্ষমা করবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে ওই সময়তে তাড়িয়ে দিলেন। তুমি এত বড় একটা অন্যায় করেছো, তাড়িয়ে দিলেন। বিশ্ব নবী সাহাবী সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে চলে গেলেন মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত আবু বকরের কাছে। আবু বকরের বাড়িতে করাঘাত করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। করাঘাত করলেন, ওই সময়তে আবু বকরের দরজা খুলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, ও ভাই সালামাতুল আনসারী, এই সময়তে তুমি কি মনে করে আমার বাড়িতে এসেছো? ওই সময়তে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সময়তে বলতে লাগলে, ও নবী পাকের সাহাবী, আমি সালামাতুল আনসারী বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে? ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর দরবারে যখন মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার নাই, ওই সময়তে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে বলতে লাগলেন, বিশ্ব নবী আমার নাই। ওই সময়তে কাঁদতে কাঁদতে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবী পাকের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই উসমান গনি, আমি সালাবাতুল আনসারী এসেছি একটি কারণে এসেছি, একটি গুনার কারণে এসেছি। ও নবী পাকের সাহাবী, আমার কি ক্ষমা হবে? আমার কি মাফ হবে কি? ওই সময়তে নবী পাকের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবী হযরত সালাবাতুল আনসারী, কি এমন গুনার কাজ করেছো? কি এমন ভুল করে ফেলেছো? তোমার কেন ক্ষমা হবে না? ওই সময় পাওয়া গেল বিশ্ব নবী সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনিকে বলতে লাগলেন, না না না, উসমান গনি ওই সময়তে বিশ্ব নবীর সাহাবী
হযরতে সালাবাতুল আনসারীকে তাড়িয়ে দিলেন। বিশ্বনবী সাহাবীকে তাড়িয়ে দিলেন। ওই সময় দেখতে পাওয়া গেল কি করলেন, সালাবাতুল আনসারী ওই সময়তে জঙ্গলে চলে গেলেন নিজের গুনার কারণে, একটি ভুল করার কারণে কাঁদতে কাঁদতে চলে গেলেন। বিশ্বনবী চারজন সাহাবীর কাছে গেলাম, কেউ বলতে পারলো না আমার ক্ষমা হবে না। ওই সময়তে দেখতে পাওয়া গেল সালাবাতুল আনসারী চলে গেলেন কোথায়, জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গেলেন। আমি এই জঙ্গলে থাকবো আর বাড়িতে আসবো না, আমি একটা ভুল করার কারণে আল্লাহ পাক যদি ক্ষমা না করে, আমরা দুনিয়া জমিনে আমরা কত অন্যায় কাজ করি, গুনার কাজ করি, যদি ভেবে দেখি আমাদের ক্ষমা হবে, কত অন্যায় কাজ। বিশ্বনবী সাহাবী সালাবাতুল আনসারী আমার জঙ্গলে চলে গেলেন। বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন মসজিদে নববী শরীফে চলে এলেন। বিশ্বনবী দরবারে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবী সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার ওই সময়তে কি করলেন, সালাবাতুল আনসারীর খোঁজে হযরত আবু বকর, ওমর ফারুক, হুজুর আমার ওই সময়তে কি করলেন, পাঠিয়ে দিলেন। খুঁজে খুঁজে সালাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সালাবাতুল আনসারী খুঁজে দিয়ে চলে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী যখন সাহাবীদিগকে খুঁজতে লাগলেন, ওই সময়তে দেখতে পাওয়া গেল সালাবাতুল আনসারী হুজুর আমার যুদ্ধের ময়দান থেকে, পাহাড়ে জঙ্গল থেকে সারাটা দিন ঘুরে ঘুরে বেড়ায়। ওই সময় দেখতে পাওয়া গেল, ওই সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে গভীর রাতে যখন জঙ্গল থেকে বার হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন, ওই সময়তে বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই সময়তে বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মনে করে এসেছো? বিশ্বনবী সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর দুজন বিশ্বনবীকে সাহাবী ওই সময়তে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন ভাই সালাবাতুল আনসারী আপনি কেন এখানে চলে এসেছেন? বিশ্বনবী আপনাকে খুঁজছে, আজ কয়েকদিন হয়ে গেল আপনাকে খুঁজে পাই। চলুন বিশ্বনবী দরবারে চলুন। সালাবাতুল আনসারী ঝরঝর করে কাঁদছে, টপ টপ করে পানি পড়ছে। বিশ্বনবী চারজন সাহাবীর কাছে গেলাম, আমাকে ক্ষমা করলো না, কেউ আমাকে বলল না আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বিশ্বনবী সাহাবী ওই সময়তে
দেখতে পাগল হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক দুজনা চলে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। কালে কামিল দিয়ে ঢাকা কেন আমায় প্রিয় রহমান। কালো মেঘে হাসে যেন দাদ সারোই চাঁদ। কোন সাধনা করলে মাগো বলো মায়ামিনা, তুমি শুধু পেলে তারে আর কেউ পেল না। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুখতার कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। यानी रसूल पाक जैसा कोई नहीं, जिसे